আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা, এখান থেকে ইউজার নেম, মিটার নাম্বার, ইউনিট, অ্যামাউন্ট আমাদের বের করতে হবে যে 180 ইউনিটে কত টাকা আসে। এখানে কি আছে এটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো ফর্মুলাটা কি। আপনি ইন্টারভিউতে যান, বিশেষ করে ওই আমাদের কারিগরি শিক্ষার পরীক্ষার ক্ষেত্রে যান, এখানে কিন্তু এরকম প্রশ্ন আকারে দেওয়া থাকবে যে কততে কত কাটা হবে। এখানে আমরা যে কন্ডিশন দিছি এরকম নাও হতে পারে, ডেস্কুতে পলিত নির্দিষ্ট কন্ডিশন থাকতে পারে যে 1 থেকে 500 হলে এত টাকা রেট কাটা হবে, আবার 501 থেকে 1000 এত টাকা রেট কাটা হবে। আমরা যদি ফর্মুলাটা বুঝি তাহলে যে কোনো জায়গায় আমরা করতে পারবো। তাহলে কিভাবে হবে এটা? সমান সমান if ফার্স্ট ব্র্যাকেট, তারপর বলা হচ্ছে লজিক্যাল টেস্ট। আমরা লজিক্যাল টেস্টটা কার উপরে দিব? 180 এর উপরে। 180 নাম হবে কি? C2। C2। এবার কন্ডিশনটা দেখবেন কি লেখা আছে আমাদের শীটে। যদি কারো বিদ্যুৎ বিল 300 ইউনিটের নিচে বা সমান সমান হয় তাহলে পার ইউনিট হবে কত? 3 টাকা। নিচে অথবা সমান সমান, এখন নিচে বললে কি লেস দেন হবে না গ্রেটার দেন হবে? নিচে নিচে বললে হবে লেস দেন, উপরে হলে গ্রেটার দেন। তাহলে শিফট ধরে এই লেস দেন তারপর সমান সমান, কত নিচে সমান সমান? 300। মানে এরকম বাংলায়ও লেখা থাকে, আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অংশে বাংলা লেখা থাকে যে 300 নিচে অথবা সমান সমান, তাহলে কি হবে? লেস দেন ইকুয়াল। তোমাকে বুঝে নিতে হবে, ফর্মুলা কিন্তু আমাকে সাজাইতে হবে। এখানে প্রশ্ন আকারে থাকবে কমা, এটা সূচনীয়। কত টাকা রেট বলতেছে? 3 টাকা। তো আমরা কাকে দিয়ে গুণ দিব? 180 দিয়ে গুণ দিব নাকি? 180 নাম কি হবে? C2 ইনটু 3 কমা, এটা হলো আমাদের 1 থেকে 300 কন্ডিশন। এখন 1 থেকে 300 এর উপরে তো মানুষ ব্যবহার করতে পারে, তখন আরেকটা কন্ডিশন দেব আমরা, আবার ইফ এর পরে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট, লোকেশন কি হবে? C2। এবার বলা আছে সেটা আমাদের, যদি কারো বিদ্যুৎ বিল 500 নিচে বা সমান সমান হয় তাহলে পার ইউনিট হবে কত? 5 টাকা। 500 নিচে অথবা সমান সমান, আগে যেমন ছিল 300 নিচে অথবা সমান সমান, এখন হবে শিফট ধরে লেস দেন ইকুয়াল 500। 300 করে কমা ছিল, আগে ছিল কত? C2 ইনটু 3, এখন হবে C2 ইনটু 5, কারণ এখানে কন্ডিশন বলা আছে কত হবে? 5 টাকা। এটা আপনার ওই পরীক্ষাতে যান আর যেখানে যা বলাই থাকবে। আবার কম, এটা হলো আমাদের 301 থেকে 500। এরপর যদি বলা হইতেছে যদি কারো বিদ্যুৎ বিল 700 নিচে বা সমান সমান হয় তাহলে পার ইউনিট হবে কত? 7 টাকা। 700 নিচে অথবা সমান সমান, তাহলে এখানে কি হবে? এই ফার্স্ট ব্র্যাকেট লোকেশন C2, 700 নিচে অথবা সমান সমান, তাহলে কি হবে? লেস দেন ইকুয়াল কত? 700 কমা কত টাকা ইউনিট? তাহলে C2 ইনটু কত হবে? 7 কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট লোকেশন C2। বলা হচ্ছে যদি কারো বিদ্যুৎ বিল 700 এর উপরে হয় পার ইউনিট হবে কত? 9 টাকা। এখন যত উপরে হোক পার ইউনিট 9 টাকা হবে, তাহলে গ্রেটার দেন দিব। শুধু বলা হয় শুধু উপরে, তাহলে গ্রেটার দেন। বলা হয় যেরকম 700 বা 700 এর উপরে, তাহলে হবে ইকুয়াল গ্রেটার দেন। যেহেতু বলা হচ্ছে শুধু 700 এর উপরে, তাহলে শুধু 700 এর উপরে দিব কমা C2 ইনটু কত হবে? 9 টাকা। লাস্টে আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের আর কোনো কন্ডিশন নাই, 4টা কন্ডিশন ছিল, 4টা আমাদের করা শেষ। এখন আমরা দেখবো আমাদের ফর্মুলার ভিতরে কোনো ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে কিনা। যদি ক্লোজ করা না হয়ে থাকে আমরা লাস্টে সবগুলা কি করব? আমরা ব্র্যাকেট ক্লোজ করব। কয়টা ছিল? 1টা, 2টা, 3টা, 4টা, 1 2 3 4। এখন কোন এক জায়গায় যদি ভুল থাকে, কোনো ব্র্যাকেট কোন একটা জায়গায়, তাহলে বলবে যে আপনার ফর্মুলা ভুল, একটা এরর মেসেজ দেবে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের রেজাল্টটা দিয়ে দিবে। আমরা এন্টার প্রেস করলে আমাদের ফর্মুলাটা চলে গেলে রেজাল্ট চলে আসবে 540। এটা বের হলো কিসের জন্য?
180 ইন্টু 540 টাকা। এখন প্রত্যেকটা বের করতে হবে না, যদি আমাদের সূত্র ক্লিয়ার থাকে, যদি আমরা ভালো করে বুঝি। হ্যাঁ আমি দেখাচ্ছি যে ধরুন আমার সূত্রটা ক্লিয়ার, আমি কি করব, এই যে নিচে একটা প্লাস সাইন আসবে, এটা ফিল হ্যান্ডেল বলে, এটা টান দিলে বাকিগুলো চলে আসবে। কেন চলে আসবে? বাকি কন্ডিশনগুলো আমার দেওয়া আছে। যদি আমরা একটা কন্ডিশন দিতাম 1 থেকে 300, তাহলে হয়তো বা এই দুইটা পর্যন্ত আসতো, 400 এটা কিন্তু আসতো না। যেহেতু আমাদের এখানে দেখেন 1 থেকে 300 কন্ডিশন আছে, আবার 500 কন্ডিশন আছে, 700 আছে, যার মধ্যে যেটা সেটা বের হয়ে গেল। যেহেতু আমরা নতুন নতুন শিখতেছি, তো কি করবেন, যে কোনো একটা বের করার পর পরেরটা আবার বের করবেন। আবার কি হবে, শুধু একটা জায়গায় চেঞ্জ আসবে লোকেশন, আগে ছিল যেমন C2, এখন কি হবে C3 হবে। বাকি সব ইকুয়াল দেন, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট C3 বলা হচ্ছে যদি কারো বিদ্যুৎ বিল 300 নিচে বা সমান সমান, লেস দেন ইকুয়াল কত হবে 300। আমি দ্রুত দেখাচ্ছি, এবার আগে করছি। এবার কি হবে C3 ইনটু কত হবে 3 টাকা, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট লোকেশন C3, যদি কারো বিদ্যুৎ বিল 500 নিচে বা সমান সমান হয়, লেস দেন ইকুয়াল কত হবে 500, কত হবে C3 ইনটু 5, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট লোকেশন C3, 700 নিচে অথবা সমান সমান, লেস দেন ইকুয়াল 700, কমা, C3 ইনটু কত হবে 7, কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট লোকেশন C3, যদি কারো বিদ্যুৎ বিল 700 এর উপরে হয়, তাহলে গ্রেটার দেন কতর উপরে 700 এর উপরে, কত টাকা হবে C3 ইনটু কত হবে 9। এখন আবার ব্র্যাকেট ক্লোজ, 1 2 3 4, হয়ে যাবে। এটাই হলো সিস্টেম। এইভাবে নরমাল ইলেকট্রিসিটি বিল একটা অন্যরকম থাকতে পারে, অনেক জায়গায় অনেক ভাবে করে। এইটা যদি আমরা বুঝতে পারি, আশা করি আমরা ঠিক আছে অনেক জায়গায় করতে পারবো। আর এই একটা ফর্মুলা অনেক জায়গায় অ্যাপ্লাই করা হয়, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে করা হয়, তারপরে সেলসের উপর কমিশন করা হয়, আর ওয়েজেস এর উপর করা হয়, অনেক জায়গায় লাগে। একটা যদি আমরা বুঝতে পারি ভালো করে, ইফ এর লজিক্যাল আমাদের ফর্মুলাটা অনেক জায়গায় আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনি করে দেখেন।